দুধে ভেজা নরম তুলতুলে রসমালাই আজ ঘরে বানাচ্ছি একদম পারফেক্ট রেস্তোরাঁ স্টাইলে। ভাবছেন রসমালাই বানানো খুব কঠিন? আজকে আমি দেখাবো খুব সহজ উপায়ে ঘরোয়া রসমালাই রেসিপি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো 2 কেজি দুধের রসমালাই। 2 কেজি দুধ আমরা জাল দিয়ে ফাটিয়ে নিয়েছি আর একটা সুন্দর ছানাও তৈরি করে নিয়েছি। এখন এই ছানাটা আমরা জাল করে নিব। একটা ফ্রাই প্যানে আমি সবগুলো ছানা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ মতন চিনি। অনেকটা পরিমাণের চিনি দিয়েছি যেহেতু রসমালাই খেতে অনেকটাই মিষ্টি। তো চিনিটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর নাড়তে নাড়তে দেখুন চিনিটা একটু পরে পানি ছেড়ে দিয়েছে। আর এভাবেই কিছুক্ষণ বলক উঠিয়ে নেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর একটু পরে আমি ছানাটাকে ভালোভাবে ছেঁকে নিব। এখন সময় এই ছানাটা ভালোভাবে ছেঁকে নেওয়ার। আমার কাছে নুডলসের জালিটা ছিল আর আমি এটাতে সুন্দর করে ছেঁকে নিয়েছি। অনেকে আছে সুতি কাপড় দিয়েও ছেঁকে নেয়, আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করবেন। আর ছেঁকে নেওয়ার পরে আপনারা এই ছানাগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করাটা আপনাদের কাছে স্কিপ করলাম। এখন সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন হাতে নিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আম্মু একটু বড় বড় করে নিচ্ছিল। আজকের এই রসমালাই রেসিপিটা কিন্তু আমার আম্মুর হাতের। আমি কিন্তু এখন পর্যন্ত বানাইনি, মানে আমি পারি না বানাতে, আমার আম্মুর কাছ থেকেই শেখা। তো আম্মু দেখুন কত সুন্দর করে আর কত তাড়াতাড়ি গোল গোল শেপে রসমালাইগুলো বানিয়ে ফেললো। সবগুলো রসমালাই বানানো শেষ। 2 কেজি দুধের রসমালাই কিন্তু অনেকগুলোই হয়েছে দেখুন, আর কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারবেন। এটাকে বলে ছানার মিষ্টি, কিন্তু আমি যেহেতু রসমালাই করব তাই এটা দুধে ভেজাতে হবে। এখন বানিয়ে নিচ্ছি রসমালাইয়ের দুধটাকে অনেক মজাদার করে এটা বানাতে হবে। আসল টেস্ট কিন্তু এই দুধের মধ্যে। আম্মু এখানে পাউডার দুধ আর লিকুইড দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো দুধটাকে কিছুক্ষণ ধরে জাল করে নেওয়া হয়েছে। এই দুধের মধ্যে কিন্তু আমরা চিনিও মিশিয়েছি। পাউডার দুধ, লিকুইড দুধ প্লাস চিনি স্বাদটাকে আরো দ্বিগুণ করে তুলে। আর এখন ঠান্ডা করে আমরা একটা কাচের বোলে ঢেলে দিলাম। দুধটাকে ঢেলে দেওয়ার পর আম্মু এখন এখানে রসমালাইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। আম্মু প্রথমে একটা একটা করে দিচ্ছিল, পরে আম্মুকে বললাম সবগুলো একসাথে ঢেলে দাও, ভেঙে যাবে না। আম্মু প্রথমে ভেঙে যাওয়ার ভয় পাচ্ছিল কিন্তু একটাও আর ভাঙেনি। এখন দেখুন রসমালাইগুলো দুধের মধ্যে ঢেলে দিয়েছে আর রসমালাইগুলো কি সুন্দর ভাসছে, দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছিল। কিন্তু এখনই তো আর খাওয়া যাবে না, রসমালাইগুলোকে কিছুক্ষণ ভিজতে দিতে হবে যেন রসমালাইগুলোর ভিতরে দুধটা ভালো করে ঢুকে যায়। আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখার পর আর থাকতে না পারে এখন চলে এসেছি খাওয়ার জন্য। এই তো দেখুন আমি এখন একটা বাটিতে রসমালাইগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। একটা সত্যি কথা কি জানেন, রসমালাইয়ের থেকে রসমালাইয়ের এই দুধটা আমার কাছে অনেক মজা লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রসমালাইয়ের স্বাদটা কিন্তু দোকানের স্বাদের থেকেও বেস্ট হয়েছিল, আম্মুর হাতের রসমালাই বলে কথা। আপনাদের কার কার রসমালাই পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রসমালাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।